নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো। তো দেখো, বইটা খুবই ভালো বই আছে, তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে। আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে, বেল আইকন কিন্তু অন করবে, কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে। আজকে আমি তোমাদের 428 নম্বর পেজটা সলভ করাবো, যেটা রিকোয়েস্ট করেছে প্রচুর ছাত্রছাত্রী, যার সেট নম্বর কিন্তু 13। দেখতেই পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ সেট। এই সেটটা কিন্তু সলভের জন্য রিকোয়েস্ট করেছে ছাত্রছাত্রীরা। অঙ্ক কোশ্চেনটা তোমরা দেখে নাও, আমি তোমাদের ভিডিওর এটা দেখার পরে তোমাদেরকে তো আমি অঙ্ক প্রশ্নের অ্যান্সারগুলো সব সলভ করে দেবো। এবং এটা সলভ করতে সাহায্য করেছে আমাদের মৌসুমী বিশ্বাস, বেলতলা গার্লসের ছাত্রী, আমাদের এসবি একাডেমিক সেন্টারের হয়ে কিন্তু সলভ করেছে ম্যাথমেটিক্স। দেখতেই পাচ্ছ অঙ্কগুলো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সলভ হয়েছে, ঠিক আছে। এবং এই অঙ্কগুলো কিন্তু সলভ করে কিন্তু আমরা আমাদের অনলাইন ক্লাসে আপলোড করেছি। খুব সুন্দর করে কিন্তু সলভ করা হয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসা নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ 69 টাকা এবং বিমলের লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন কত? তো দেখো এখানে কি করেছি, মনে করি বিমলের X টাকা ব্যবসা নিয়োজিত করে। বিমল কত টাকা নিয়োজিত করে? X টাকা নিয়োজিত করে। অমলের মূলধন অনুপাত দেখো 500 গুণ 9 X গুণ 6, তা কাটাকাটি করে কত থাকছে? 750 X। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিমলের লভ্যাংশ 69 গুণ X/750 প্লাস X টাকা, অর্থাৎ 669 X/750 প্লাস X টাকা, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? তাহলে দেখো শর্তানুসারে দেখো কি করেছে, 69/69X/750 প্লাস X। এখানে ক্যালকুলেশন করে আগে থেকে এটা কাটাকাটি করেছে, করে কিন্তু এটা বেরিয়েছে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, যে এক্স ভ্যারিয়েশন ওয়াই ভ্যারিয়েশন ওয়াই সমান 8 হলে এক্স সমান 2 হলে ওয়াই সমান 16 হলে এক্স এর মান কত হবে? এক্স ভ্যারিয়েশন হয়, অর্থাৎ এখানে কে ইজ ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তুমি এটাও লিখতে পারো কে নট ইকুয়াল টু 0, ঠিক আছে। ওয়াই সমান 8 হয় যখন এক্স সমান 2 হয়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কে সমান 1/4 পাচ্ছে, 2কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1/4 থাকছে। ওয়াই সমান যদি 60 হয় তাহলে কে সমান 1/4। তো এখানে ক্যালকুলেশন করে কিন্তু আমরা 4 পাচ্ছি, ঠিক আছে। আনসার কিন্তু বি এর অ্যান্সার। তো দেখো প্রত্যেকটাই অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। প্রথমের অ্যান্সার কিন্তু এ এর অ্যান্সার হবে, দেখতেই পারছো। তোমাদের আমি দেখাইনি, এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, ঠিক আছে। কি বলছো বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো আমাদের 3 দাগের যে প্রশ্ন বলেছে, ঠিক আছে। 3 দাগের প্রশ্ন বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ কোণ এডিসি 120 ডিগ্রি হলে বিএসি কত? অর্থাৎ এডিসি এরা যদি 120 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে বিএসি কত? অর্থাৎ বিএসি এই কোণটা কত বলেছে, তাই তো। তোমরা এখানে দেখতে পাচ্ছি যে এডিসি বলেছে 120 ডিগ্রি, অর্থাৎ এডিসি মানে এই কোণটা বলেছে 120 ডিগ্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি এডিসি সমান সমান কত আছে? 120 ডিগ্রি বলেছে, তাই তো। এখানে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে যে তাহলে বি কোণের মান কত হবে? অর্থাৎ এবিসি
আমরা কি জানি যে এবিসি প্লাস এডিসি সমান কত আছে 180 ডিগ্রি। তো আমরা এডিসির মানটা আমাদের বের হবে এবিসি প্লাস এডিসির মান কত 120 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান কত হবে 60 ডিগ্রি হবে। অর্থাৎ এবিসি যেটা আছে সেটা কিন্তু 60 ডিগ্রি হবে। ঠিক আছে, 60 ডিগ্রি যদি হয় আমরা দেখতে পাচ্ছি এখানে তিনখানা কোণ আছে, এ কোণ, বি কোণ আর সি কোণ, তাই তো। তার মানে আমরা কি দেখতে পারি যে কোণ এ, কোণ বিএসি বিএসি যোগ এসিবি প্লাস ঠিক আছে প্লাস আর একটা কী মান আছে এবিসি, তাই তো। কোণ এবিসি সমান কত হবে 180 ডিগ্রি হবে। তাহলে দেখতে পাচ্ছি যে কোণ সি কোণ অর্থাৎ কোণ, এখানে আমরা দেখতেছি বি কোণের মানটা কিন্তু 100, আচ্ছা বি কোণের মান কিন্তু 60 ডিগ্রি। আর বিএসি এখানে একটা লিখতে পারি বিএসি সমান এসিবি, এটা কিন্তু একই বেরোবে। তো এখানে কি আছে বিএসি মানে কি বিএসি প্লাস এসিবি মানে কি বিএসি, এটা এখানে বিয়োগ করে দিলাম 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বিয়োগ করলে কত হবে 120 ডিগ্রি। তো সেম এটা কি 2 বিএসি সমান কত 120 ডিগ্রি। তাতে বিএসি সমান 120কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 60 ডিগ্রি সমান কত হবে 60 ডিগ্রি হবে। ঠিক আছে, বুঝতে পারছি আমি কি বলছি। অর্থাৎ এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 60 ডিগ্রি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, সলভ করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পরের যে অঙ্কটা আছে 2 cos থিটা সমান যদি 1 হয় থিটার মান 2 cos 3 থিটা সমান 1, cos 3 থিটা সমান 1/2, cos 1/2 মানে কি cos 60 ডিগ্রি, cos কেটে যায়, থিটা সমান 60কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 20 ডিগ্রি হবে। ঠিক আছে, 20 ডিগ্রি। পরে প্রশ্ন 5 জায়গায় প্রশ্ন, দুটি নিরেট গোলকের আয়তনের বল 27:8, পরে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে 9:4 হবে। তো মনে করি নিরেট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে R1 একক R2 একক। প্রশ্ন অনুসারে 4/3 পাইয়ের কিউব বাই 4/3 পাইয়ের কিউব সমান 27/8, এটা কেটে গেল পুরো টোটাল। R1/R2 সমান 3/2 এর মাথায় কিউব, R1/R2 সমান 3/2। তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফল কি আছে 4πr1 স্কোয়ার ইস টু 4πr2 স্কোয়ার। ক্যালকুলেশন করে কত পাচ্ছে 9:4 পাচ্ছি। ঠিক আছে, অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কী হবে বি এর অ্যান্সার হবে 9:4 হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ 9:4 অ্যান্সার। চলো পরে প্রশ্ন, বলেছে 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যের 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে। তো n সমান 8, মধ্যমা যোগ করে পাচ্ছি 36.5 পাচ্ছি। তাহলে আমরা দেখছি 35 যদি না থাকে তাহলে যুগ্মসংখ্যা কত আছে, অযুগ্ম থাকছে 7টা থাকছে, ভাগ করলে কত আছে 4তম পাচ্ছি। 4তম মানে কি 37 থেকে 36.5 বাদ দিলে কত থাকছে 36 থেকে 36.5 বাদ দিলে কত থাকছে আমাদের 0.5 থাকছে অ্যান্সার। ঠিক আছে, 0.5। চলো পরের প্রশ্ন কি বলেছে, চলো পরের প্রশ্ন বলছে বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল কত হবে। তো দেখো আমরা এখানে ফর্মুলা ইউজ করছি 2p প্লাস
r/2 মাল্টিপ্লাই 2p মাল্টিপ্লাই t/100 ক্যালকুলেশন করে পাচ্ছি কত পাচ্ছি তো দেখো এখানে ইন্টারেস্টটা এরকম 2p যোগ করলেও চলে, না যোগ করলেও চলে। ঠিক আছে, ইন্টারেস্ট ফাংশন কী পাচ্ছি ptr/100 ptr/100। ঠিক আছে, পি এর মান কী আছে 2p। ঠিক আছে, এটা ইন্টারেস্ট ফাংশন 2p গুণ আর এর মান কত আছে r/2। ঠিক আছে, টি এর মান t/100, 2 কেটে দিলাম, কি থাকছে ইন্টারেস্ট ফাংশন থাকছে PRT/100। ইন্টারেস্ট ফাংশন কী থাকছে PRT/100। তো দেখো এখানে 2pটা দেওয়া আছে, তাহলে কি থাকছে PRT/100 অ্যান্সার বেরোবে। ঠিক আছে, চলো পরে বসো। x+2 এবং x-3 এর মধ্যে সমানুপাতিক কত হবে x। তো দেখো টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি x ফাংশন -6 খুব ইজি অঙ্ক, কী বলো, গুণ করে x² -6 হয়েছে, এখানে x² কেটে গেল, -x ফাংশন -6, যাই হোক একবারে করেছে কোনো সমস্যা নেই। তো দেখো এখানে সরলতম মান cos 12 ডিগ্রি, cos 78 আর 12 এক করেছে। আচ্ছা, সাইন 90 ডিগ্রি থেকে 78 ডিগ্রি বাদ করেছে, টোটাল ক্যালকুলেশন করে কিন্তু 1 পেয়েছে। এটা বোঝানোর কোনো কিছুই নেই, একই প্রশ্ন। চলো পরে প্রশ্ন, একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে তাদের সরলরেখাকে কী আছে বৃত্তের কী বলে, জ্যা বলে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাস 3 সেমি ও উচ্চতা 4 সেমি হলে চোঙের ভিতরে সর্বাপেক্ষা কত লম্ব দণ্ড রাখা যাবে। তো দেখো আমি এখানে অঙ্কন করেছি। ঠিক আছে, এটা কিন্তু আমরা কিন্তু ক্যালকুলেশন করে এটা কত পেয়েছি, এটা 3, এটা 4, আমাদের এসির মানটা আমাদের বেরিয়েছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো এখানে অঙ্কটা দেখো x1 x2 প্লাস x3 ডট 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 ডট, এটা ঠিক আছে, এটা প্লাস দেবে এক্স বার। তার আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করে এক্স বার বেরিয়েছে। ঠিক আছে, এক্স বার, এটা ক্লিয়ার আছে, সবাই জানে, এটা অনেকবার করিয়েছি। তো দেখো এখানে বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে R1%, R2%, 2 আর 3% হয়, তাহলে আমরা এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি অঙ্কর ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। ঠিক আছে, খুবই ভাইটাল অঙ্ক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 2r³ হবে, এটা কিন্তু 2 হবে। ঠিক আছে, এটা কিন্তু 2r³ হবে, কিন্তু এটা কিন্তু তার জন্য ফলস হবে, কী হবে, মিথ্যা হবে। চলো পরে প্রশ্ন, সাইন 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর সরলতম মান কত হবে। সাইন 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি কত থাকছে, cos 78 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি কত থাকছে 0 ডিগ্রি, এটা কিছু সত্য আছে। ঠিক আছে, সত্য 2t আছে। একটি বৃত্তস্থ সামান্তরিকের একটি আয়তক্ষেত্র কী হবে, এটা সত্য। ঠিক আছে, কী আছে, এটাও সত্য আছে। চলো পরের প্রশ্ন কী বলেছে রোমান, পরের প্রশ্ন এখানে বলেছে x² প্লাস x প্লাস 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। তো দেখো এখানে a = 1, b = 1, c = 1, b² - 4ac = 0, টোটাল ক্যালকুলেশন করে 1 - 4 - 3। তো দেখো এটা মিথ্যা, দেখতে পাচ্ছ মিথ্যা, যেখানে বলছে বীজদ্বয় বাস্তব কিন্তু বাস্তব নয়। চলো পরের প্রশ্ন, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং ত্রিজ্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে, এটা তো সত্য। তোমাদের আমি অনেকবার বুঝিয়েছি, একটু কালার করে নিচ্ছি, অনেক বুঝিয়েছি। যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, তো দেখো এখানে এটা ABCD, তো দেখো এটা কিন্তু এখানে যদি আমরা কেটে নিই ADCটা,
ADC। তো দেখো এটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে, অ্যান্সার কিন্তু সত্য হবে। কী হবে? অ্যান্সার কিন্তু সত্য হবে, ঠিক আছে? অ্যান্সার কী হবে? সত্য হবে। ওকে, চলো পরের প্রশ্ন। বলেছে 2, 3, 9, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান 9 হবে। তো দেখো হ্যাঁ, তথ্যের সংখ্যাগুরু মান 9 হবে, সত্য হবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। আসল 292 টাকা, সুদ 5/100 টাকা, সময় 1/365 বছর, বার্ষিক সরল সুদের হার আর সমান সমান। তো দেখো আর সমান সমান কী আছে? আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 মানে 5/100 গুণ 100 বাই আসল কত আছে 292, সময় কত হচ্ছে 1/365। কাটাকাটি করলে কত থাকছে? এখানে 5 থাকছে, এখানে 4 থাকছে, এখানে 0 0 এরকম কেটে দিচ্ছি। টোটাল 6.14% পাচ্ছি, ঠিক আছে? 25/4 মানে 6.14%। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। চলো পরের প্রশ্ন কী বলেছে। পরের অঙ্কটা বলেছে এ ও বি এর লভ্যাংশ অনুপাত 1/7:1/4। তো দেখো এখানে 4 7 28 লসাগু, 1/7 গুণ 28 1/4 গুণ 28, 4:7। তাহলে আমরা দেখতে পাচ্ছি বছর শেষে মোট লাভ আছে এত টাকা। এর পরিমাণ আমরা দেখতে পাচ্ছি এটা পাচ্ছি 4,000 টাকা, এটা কত পাচ্ছি? 7,000 টাকা পাচ্ছি। অর্থাৎ এর মূলধন কিন্তু এত টাকা, 4,000, বি এর কিন্তু 7,000 টাকা, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইরাল প্রশ্ন। চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে, মনে করি প্রদত্ত সমীকরণটির একটি বাহু আলফা, অপর বাহু 2 আলফা, আলফা প্লাস 2 আলফা সমান মাইনাস বি বাই এ, 3 আলফা সমান মাইনাস বি বাই এ, আলফা সমান মাইনাস 3 বাই বি বাই 3 এ। তো এখানে টোটাল ক্যালকুলেশন করে আলফা গুণ 2 আলফা সমান সি বাই এ, 2 আলফা স্কোয়ার সমান সি বাই এ, টোটাল ক্যালকুলেশন করে 2b স্কোয়ার সমান 9ac, 2b স্কোয়ার সমান 9ac, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? চলো পরে প্রশ্ন। এক্স প্রফেশনাল ওয়াই, এক্স সমান ওয়াই k1 যেখানে k1 অশূন্য ভেদ্রুবক, ওয়াই প্রফেশনাল জেড যেখানে ওয়াই সমান কে জেড, জেড k2 যেখানে k2 নট ইকুয়াল টু 0 মানে অশূন্য ভেদ্রুবক, জেড প্রফেশনাল এক্স যেখানে আমরা দেখতে পাচ্ছি k3 নট ইকুয়াল টু 0। টোটাল আমরা এখানে একটা দেখতে পাচ্ছি এক্স সমান k1 k2 k3 ভেদ্রুবক। তো এখানে একটা কাজ করবে, এখানে একটু তিনটির গুণফল কিন্তু সেরকম কিন্তু এখানে কিন্তু করেনি। এখানে কেন এটা করলো সেটাই বুঝলাম না আমি। এই জায়গা একটু আই থিঙ্ক এখানে কিন্তু একটু ভুল করেছে, ঠিক আছে? এই জায়গাটা ঠিক আছে, আমি এখানে একটু করছি, দেখা যাক কী করেছে। আমি শুধরানোর চেষ্টা করছি, একটু ভুল মনে হচ্ছে আমার কাছে। তো দেখো এখানে প্রথম যেটা সমীকরণ আছে এইটা পেয়েছি, এক্স সমান কে ওয়াই k1, তার মানে এখানে কী লিখবে? এক্স গুণ ওয়াই গুণ জেড, তোমার ঠিক আছে? এখানে কী আছে? এক্স সমান কী আছে? ওয়াই k1 গুণ ওয়াই সমান কী আছে? এক্স জেড k2, ঠিক আছে? এখানে আছে জেড k2 গুণ, আর এখানে কি আছে? জেড কে আছে এক্স k3 এখানে কি থাকছে? এক্স ওয়াই জেড সমান এক্স ওয়াই জেড k1 k2 k3। তো এক্স ওয়াই জেড যদি কেটে দিই তাহলে কি থাকছে? k1 k2 k3 is equal to 1, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? এটা কিন্তু ওইভাবে অঙ্কটা হবে। এখানে একটু ভুল করেছে, প্লিজ তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে? বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ওবি 17 সেমি, ওপি 8 সেমি। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এর মান কিন্তু
ওবি 17 সেমি, ওবি 17 সেমি, আর ওপি 8 সেমি, ওপি 8 সেমি, এটা 8 সেমি। তাই পিবির মানটা বেরোবে, পিবির মানটা 15 সেমি এবং জেআর দৈর্ঘ্য এবি 15 × 2 30 সেন্টিমিটার। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? তো দেখো এখানে বলেছে 7 দাগের যে অঙ্কটা বলেছে ত্রিভুজ এবিসি এর এবি এত, এসি এত বলেছে, বিসি বলেছে, কোন বিএসির মানটা কত বলেছে। 7 দাগের প্রশ্ন, 7 × 7। প্রথমে আমি ত্রিভুজটা অঙ্কন করি, ঠিক আছে, ত্রিভুজটা অঙ্কন করি যেখানে এটা এ না বি কোনটাকে এ কোনটাকে মাঝখানে রাখতে বলেছে, ঠিক আছে, এ বি সি। মানে বি সি অর্থাৎ বিএসি, এ কোনটাকে 90 ডিগ্রি করতে বলেছে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? অর্থাৎ আমরা এখানে যেটা বইতে বলেছে যে এবি বলেছে কিন্তু 2√2 একক, বিসি বলেছে 2a + 1 একক বিসি, এবং এসি বলেছে কিন্তু 2√2 একক, তাই তো। এবি বিসি, এবি আবার এসির মানটা বসিয়েছি, ঠিক আছে, 1 2 3টে। আমরা কি জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ বিসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার সমান সমান কি আছে, এবি স্কোয়ার প্লাস এবি না, এটাকে এটাকে আগে করে দিচ্ছে, ঠিক আছে, ভালো করে দেখতে একই ব্যাপার। বিসি স্কোয়ার সমান সমান কী থাকছে, আচ্ছা এবির মানটা মনে হয় কম লেখেন, 2a - 1 হবে, এবির মানটা কিন্তু 2a - 1 হবে, ঠিক আছে, এটা হবে 2a - 1, ঠিক আছে। তাই ভাবছি কী করে হলো, বিসি স্কোয়ার সমান সমান কী আছে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তো এখানে বিসির মানটা কত আছে, বিসির মানটা আসলে 2a + 1 আছে, 2a + 1, আর এবির মান কত আছে, এবির মান আছে 2a - 1, 2a - 1, 2a - 1, এবির মান 2a - 1, তাহলে এসির মান কত আছে, 2√2a এর হোল স্কোয়ার। কত হবে এটা, কত হবে, এখানে হবে, এখানে করে দিচ্ছি, হ্যাঁ, এটা হবে 2a স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু সূত্রের 2 ইন্টু 2a ইন্টু 1 + 1 হোল স্কোয়ার। সেম এখানে হবে 2a স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু 2a ইন্টু 1 + 1 স্কোয়ার, আর এখানে হবে 8a হবে, তাই তো। কত হবে, 8a। এখানে কি থাকছে, এখানে থাকছে 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1, এখানে কি থাকছে 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 প্লাস 8a, এখানে কি 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1 সমান সমান 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1, দুটো কিন্তু সমান, অতএব কোণ বিএসসি সমান সমান 90 ডিগ্রি সমকোণ, ঠিক আছে।
চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, সলভ করছি, ঠিক আছে, ফটাফট করে। আমাদের পরের প্রশ্ন বলেছে 8 প্রশ্ন। 8 প্রশ্ন বলেছে 5 sec 5 sec 5 সমান সমান, এখানে কি লিখব, সেক, এবং অঙ্কটাকে টুকি, হ্যাঁ অঙ্কটাকে টুকি, কোসেক, ঠিক আছে, COSEC, কোসেক A প্লাস 36। এখানে কি লিখব, সেক 5 সমান সমান সেক 90 ডিগ্রি মাইনাস A প্লাস 36 ডিগ্রি। সেক সেক কেটে গেল, 5 সমান সমান 90 ডিগ্রি আর 90 ডিগ্রি মাইনাস A মাইনাস 36 ডিগ্রি, A মাইনাস 36 ডিগ্রি। তো 5 প্লাস 6 প্লাস A সমান সমান, বিয়োগ করলে কত হবে, 90 বিয়োগ 36, 6 সকাল 10 হবে, 4 হলে এত থেকে 1, 4 9 5 হলে 54 ডিগ্রি, তাহলে 6A সমান সমান 54 ডিগ্রি। তাহলে এ সমান সমান কত হবে, 54 ডিগ্রিকে যদি 6 দিয়ে ভাগ করি কত হবে, 9 ডিগ্রি, কত হবে, 9 ডিগ্রি, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এর মান কত, 9 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। তো দেখো আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 9 অঙ্ক, বলেছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ 65 ডিগ্রি, একটি কোণ সমান সমান 65 ডিগ্রি, অপর কোণ দ্বিতীয় কোণ π/2 অর্থাৎ 180 ডিগ্রি বাই 2 সমান সমান কত হবে, 90 ডিগ্রি। তৃতীয় কোণ করলে কী করতে হবে, 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, 180 ডিগ্রি সমান সমান মাইনাস, এটা হবে 5 হবে, আর 9 × 15, ঠিক আছে, 5 9 × 15 বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে 5 10 হবে, 5 হলে হাতে থেকে 1 হবে, 5 10 5 হাতে দেখে 1 হবে, 6 হলে 8 হবে, 2 হবে, কত হবে, 2 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 25 ডিগ্রি পাচ্ছি, তাই তো। তারপর হচ্ছে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তিমান। তারপরে একটা কাজ করতে পারি, আমরা কি জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রিতে কত হবে, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, তাহলে 25 ডিগ্রিতে কত, 25 ডিগ্রিতে কত সমান সমান কী লিখব, পাই রেডিয়ান গুণ 100, চলো এটা 25 ডিগ্রি, এটা চলে 180 ডিগ্রি, কাটাকাটি করলে কত হবে, 5 হবে, এটা কত হবে, 36 হবে।
অর্থাৎ 5 বাই 36, আনসার হবে 5 বাই 36 আনসার হবে। যে 5 বাই 36 হবে। ঠিক আছে, 9 অঙ্ক। চলো 10 অঙ্ক, এই অঙ্কটা অনেকবার করিয়েছি। চলো আর একবার করিয়ে দিতে হলে, এতবার করেছি আর একবার না করার কি আছে। 10 অঙ্ক বলেছে যে একটি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির একটি শঙ্কুর পার্শ্বতল একটি শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান। আয়তনের ফর্মুলা কি আছে? একটি শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। তো এখান থেকে আর আরটা কেটে যায়, এখানে একটা আর থাকে, এখানে পাই পাই কেটে যায়, অর্থাৎ কী থাকছে? আর এইচ বাই 3 সমান সমান এল। উভয় রাশিকে যদি বর্গ করি তাহলে কী হবে? উভয় রাশিকে বর্গ করলে হবে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9 সমান সমান এল স্কোয়ার। আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9 এল স্কোয়ার মানে কি? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাই আমি উভয় রাশিকে যদি আর স্কোয়ার এইচ স্কোয়ার দ্বারা ভাগ করে হবে ভাই, এখানে একটা লিখতে পারি, সরি এখানে একটা লিখতে পারো তোমরা, এল স্কোয়ার সমান সমান, এখানে না এখানে এই জায়গাটা লিখবে তোমরা, উভয় রাশিকে বর্গ করে পাই। ঠিক আছে, উভয় রাশিকে বর্গ করে পাই, উভয় রাশিকে বর্গ করে পাই। আর এখানে একটা কাজ করবে, এখানে কি করবে? এল স্কোয়ার সমান সমান এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা জানো তাই তো? এটা না এইখানে লিখলে ভালো হয় সব থেকে, এখানে লিখলে ভালো হয় যে এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা লিখলে এখানে ভালো হয়। এখানে লিখবো উভয় রাশিকে বর্গ করে, আচ্ছা এটা এল স্কোয়ার সমান আর, ওটা উভয় রাশিকে বর্গ করে পাই লিখে দিয়েছি। হ্যাঁ, উভয় রাশিকে নিলে ভাগ করে পাবো, উভয় রাশিকে আর স্কোয়ার আর এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে পাই। তাহলে এখানে কি থাকবে? আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9 কি হবে? আর স্কোয়ার এইচ স্কোয়ার হবে সমান সমান, এখানে কি আর স্কোয়ার নিজে কি হবে? আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এখানে কি এইচ স্কোয়ার আর স্কোয়ার এইচ স্কোয়ার। তো এটা কেটে গেল, এটা কেটে গেল 1 থাকছো, এটা কেটে গেলে 1/r থাকছে। তো এখানে যেটা আমরা নজর করে দেখতে পাচ্ছি, অঙ্কটা ঘোরাচ্ছি, 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার সমান সমান, এটা কোনো কিছু মানে 1 হবে, সমান সমান 1/9। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? 10 অঙ্ক শেষ। তো দেখতেই পাচ্ছ আমাদের 11 দাগের অঙ্কটা কি বলেছে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো, উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙটির আয়তনে শতকরা কত পরিবর্তন হবে? তো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে চোঙের আয়তন আমরা কি জানি, এটা 11 দাগের অঙ্ক। চোঙের আয়তন
চোঙের আয়তনের ফর্মুলা কি আছে? পাই আর স্কোয়ার এইচ ঘন একক, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার কি বলেছে? ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% কি বলেছে? হ্রাস করতে বলেছে। ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% কি করতে বলেছে? 50% কি হ্রাস করতে বলেছে। ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস যদি করে তাহলে কি করব? আর মাইনাস আর গুণ 50/100 কেটে গেল 1/2 হয়েছে। তো কি হবে? আর মাইনাস r/2 বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে r/2 হবে। এই বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে r/2। ঠিক আছে, এখানে করে দিচ্ছি, এখানে করছি না, নিচেই করতে না, জায়গা মুশকিল হয়ে যাবে, এখানেই করে দিচ্ছি। হ্যাঁ, 2 লসগু করলে কী হবে? 2r মাইনাস r সমান সমান r/2 একক। ঠিক আছে, এবার বলেছে 50% উচ্চতা বৃদ্ধি পেয়েছে। চোঙের উচ্চতা, কিসের উচ্চতা? চোঙের উচ্চতা। উচ্চতা 50% কি বৃদ্ধি? উচ্চতা যদি 50% বৃদ্ধি পায় তাহলে কি হবে? এইচ প্লাস এইচ গুণ 50/100 1/2। তো এইচ প্লাস h/2 সমান সমান কত হবে? সমান সমান হবে 3h/2 একক। 3h/2 একক। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। তাহলে এখানে চোঙের আয়তনের ফর্মুলা কি আছে? চোঙের আয়তনের ফর্মুলা কি হবে? এখানে জায়গাটা শর্ট হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে করছি। চোঙের আয়তন আছে, চোঙের আয়তন ফর্মুলা কি আছে? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। পাই আর স্কোয়ার এইচ, পাই আর এর মান কি আছে? r/2, এইচ এর মান কি আছে? 3h/2 ঘন একক। তো এখানে কি আছে? পাই সমান সমান কি আছে? পাই গুণ আর স্কোয়ার 4 গুণ 3h/2। এটা করলাম আমি। এখানে কত হবে? এখানে হবে 3/8, 4 2 8, হ্যাঁ 3/8, হ্যাঁ 3/8 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। চোঙের আয়তন শতকরা কত পরিবর্তন হবে? চোঙের আয়তন শতকরা পরিবর্তন হবে, লিখবে ওখানে, হ্যাঁ চোঙের আয়তন শতকরা পরিবর্তন হবে, শতকরা পরিবর্তন হবে। চোঙের আয়তন শতকরা পরিবর্তন হবে কি হবে? পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3/8 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার এইচ গুণ কত? 100। তো দেখো জায়গা নেই, এবার অঙ্কটা কিন্তু আমি এদিকে নিয়ে আসছি, এদিকে নিয়ে আসার চেষ্টা করছি। এখানে লসগু করলে কত হবে? 5 সমান সমান হবে 5 আর স্কোয়ার এইচ। ঠিক আছে, আর নিচেরটা গুণ এখানে করেছি 8 পাই আর স্কোয়ার এইচ মাল্টিপ্লাই 100। এটা কাটলাম, 4 2 8,
4/100 মানে 125/2, 125, 6 দুগুণি 12, 5, 2 দুগুণি 4, 1/2। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি 62 62.2%। ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু এটা পাচ্ছি। একটা কথা আমি অনুরোধ করছি প্রত্যেকটা ছেলে মেয়েকে, প্লিজ তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, কারণ তোমাদের এটা 62, বা তুমি এটাও লিখতে পারো 62.5% লিখতে পারো। ঠিক আছে, একই ব্যাপার, কোনো সমস্যা নেই। আর তোমাদের অনুরোধ করছি প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে চলাটা বহুতই মুশকিল ব্যাপার। আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার সামনে থেকে এগিয়ে যাওয়াটা বহুতই মুশকিল ব্যাপার। বাই, টাটা, সবাই ভালো থেকো। খুব ইজি অঙ্ক। ইউআই সমান xy মাইনাস 25/10, সিগমা এফআই ইউআই সমান 20, আর সিগমা এফআই সমান 100। তোমরা দেখতে পাচ্ছি এইচ সমান কিন্তু 10। ঠিক আছে, আর এ সমান কত হবে? 25 হবে। অঙ্কটা কি আছে? এফ প্লাস সিগমা এফআই ইউআই বাই সিগমা এফআই মাল্টিপ্লাই 10, এর মান কত? 25। 25 প্লাস এর মান কত? 20, এবং সিগমা এফআই এর মান কত আছে? 100 গুণ কত? 10, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 25 প্লাস 2 সমান সমান কিন্তু 27। ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে, এটাই আমার কাছে একটা বড় ব্যাপার। আশা করি সবার সাপোর্ট পাবো, আশা করি সবার ভালোবাসা পাবো, এটাই সব থেকে বড় ব্যাপার। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমি সেন্টার তরফে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আরও অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে। বুঝতে পারলেন? বাই, টাটা, সবাই ভালো থাকবে।